ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা অনিয়মিত মাসিক কেন হয় এবং এই সমস্যা দেখা দিলে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, এর কি কি লক্ষণ রয়েছে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার মাসিক অনিয়মিত হচ্ছে, মাসিক অনিয়মিত হলে অনিয়মিত যখন ইরেগুলার মেনস্ট্রুয়েশন দেখা দেয় তখন কি কি সিমটম বা লক্ষণ দেখা দিতে পারে, এর কি কারণ রয়েছে, কি কারণে এই রোগ হয়ে থাকে এবং এই সমস্যা যদি দেখা দেয় হোমিওপ্যাথিতে এর জন্য কি কি চিকিৎসা ব্যবস্থা রয়েছে তা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, আমি ডাক্তার আল মাহমুদ বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গিয়েছি আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। বন্ধুরা, খিদমা হোমিও হল একটি স্বাস্থ্য পরামর্শমূলক চ্যানেল। সো যে কোনো স্বাস্থ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন, চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে যেটি হবে পরবর্তীতে যে কোনো স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিও ছাড়া হোক না কেন খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। আপনি কোন বিষয় নিয়ে জানতে চান আমাদেরকে কমেন্টস করে জানাবেন, পরবর্তীতে সেই বিষয় নিয়ে কথা বলা হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক যে অনিয়মিত মাসিকটা আসলে কি। মূলত আমাদের আগে জানা উচিত যে মাসিকের যে সাইকেল, যে রেগুলার মেনস্ট্রুয়েশন, সেটি রেগুলারটা আসলে কেমন। ধরুন মাসে 30 দিনে এক মাস হয়, ধরে নিন 30 দিনে এক মাস, তো সেইখানে মোটামুটি 28 দিনে একটি সাইকেল বলা হয়, 28 দিনে একটি মাসিক চক্র বা মাসিক সাইকেল হয়। সেটি কোনো কারণবশত 2 দিন বা 3 দিন আগে বা পরে হতে পারে, অর্থাৎ 25 দিনে অথবা 35 দিন পর্যন্ত, 30 দিনের জায়গায় 35 দিন পর্যন্ত হতে পারে। এটি স্বাভাবিক, এটা হতে পারে, কারণ একজন মানুষের শরীর সবসময় বা প্রতি মাসে একরকম থাকে না। মেন্টাল স্ট্রেচের কারণে বা শারীরিক বিভিন্ন দুর্বলতার কারণে হয়তো 2-1 মাস এদিক ওদিক হতে পারে, কিন্তু 2 থেকে 3 মাস ধরে আপনার এই সমস্যা চলছে, 6 মাস ধরে চলছে, 1 বছর ধরে চলছে, যে মাসিক যখন হয় প্রচণ্ড ব্যথা করে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় মাসিকের সময় তলপেটে এত বেশি ব্যথা হয় যে ব্যথার চোটে বমি করে ফেলে রোগী, মাথা প্রচণ্ড ব্যথা করে। এগুলো হচ্ছে লক্ষণ। রুগীরা এসে আমাদের চেম্বারে যে কমপ্লেনগুলো করে থাকে, রুগীরা প্রয়াসে যে সমস্যাগুলির কথা জানায় যে মাসিকের সময় যখন আসে পেট প্রচণ্ড ব্যথা করছে কিন্তু মাসিক হচ্ছে না, মাসিকের সময় এসেছে কিন্তু মাসিক ইরেগুলার হচ্ছে, মাসিক 7 দিন পর পর মাসিক আবার স্টার্ট হচ্ছে, আবার মাসিক যেখানে হওয়ার কথা 3 দিন থেকে 7 দিন পর্যন্ত সেখানে 10 দিন 12 দিন ধরে মাসিক চলছে। তো এটাও একটা ইরেগুলার মেনস্ট্রুয়েশনের মধ্যে পড়ে। আবার কোনো কোনো রোগীর ক্ষেত্রে একদিন মাসিক হয়েছে, একদিন রক্ত হালকা একটু একদাগ দেখা দিয়েছে, এরপরে মাসিক বন্ধ হয়ে গিয়েছে, এটাও সমস্যা। মাসিকের সময় প্রচণ্ড তলপেট ব্যথা করা, বুক ধরপড় করা, মাজা ব্যথা করা, মাথা প্রচণ্ড ব্যথা করা, এই প্রবলেমগুলো কিন্তু রোগীদের মূলত অনিয়মিত মাসিক হলে তখন দেখা দেয়। প্রিয় বন্ধুরা, এখন আলোচনা করব যে অনিয়মিত মাসিক হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে, কি কি কারণকে দায়ী করা হয়। অনিয়মিত মাসিক হওয়ার আগে সর্বপ্রথমে এবং সবথেকে বেশি যেটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে রক্ত স্বল্পতার কারণে অনিয়মিত মাসিক বেশি দেখা দেয়। এছাড়া আরও নানাবিধ কারণ রয়েছে, যেমন পিসিওএস, পলিসিস্ট ওভারিয়ান সিনড্রোম, এই সমস্যা দেখা দিলে, এছাড়া ফাইব্রয়েড দেখা দিলে, জরায়ুতে যদি কারো টিউমার হয়ে থাকে তখন এই প্রবলেম দেখা দেয়, অনিয়মিত মাসিক হতে পারে। এছাড়া স্বাভাবিকভাবে যে অনিয়মিত মাসিক হতে পারে, যেমন মনোপোজের সময়, অর্থাৎ যখন মাসিকের শেষ সময়ের দিকে চলে যায় কোনো নারী, অর্থাৎ আমরা সবাই জানি মোটামুটি 45 ইয়ার্স যখন বয়স হয়, 45 বছর বয়স যখন একজন নারীর হয়, এই সময়ের পর থেকে বা এই সময়ে গিয়ে মাসিক ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, আর এই বন্ধের সময়টাতে অনিয়মিত মাসিক দেখা দিতে পারে। এছাড়া বয়ঃসন্ধিকালে যে সমস্ত নারীরা, কিশোরী নারী যারা প্রথম মাসিক হচ্ছে, প্রথম 1-2 মাসে এই সমস্যা দেখা দিতে পারে। আবার প্রেগনেন্সির সময় মাসিক বন্ধ থাকে, এটা আমরা সবাই জানি। তো বন্ধুরা, যে সমস্যার কথাগুলো আলোচনা করছিলাম যে কি কারণে অনিয়মিত মাসিক হয়ে থাকে, অনেক বেশি স্ট্রেচে থাকার কারণে, মানসিক প্রেসারে থাকার কারণে অনিয়মিত মাসিক দেখা দিতে পারে। এছাড়া অতিরিক্ত ব্যায়াম বা অতিমাত্রায় কোনো নারী যদি পরিশ্রম করে ফেলে, কোনো কঠোর পরিশ্রমের কাজ করে, তখন অনিয়মিত মাসিক দেখা দিতে পারে। এমার্জেন্সি পিল বা ইনজেকশন নেওয়ার কারণে অনিয়মিত মাসিক হতে পারে। তাছাড়া থাইরয়েড হরমোনের ইমব্যালেন্সের কারণে, আবার এস্ট্রোজেন হরমোনের ইমব্যালেন্সের কারণে যখন তারতম্য দেখা দেয়, এই সময় অনিয়মিত মাসিক হতে পারে। ব্লাডে যখন আরবিসি কমে যায়, অর্থাৎ
লোহিত রক্তকণিকা যখন কমে যায়, স্বল্পতা দেখা দেয়, তখন অনিয়মিত মাসিক দেখা দেয়। এই প্রবলেম এখন ম্যাক্সিমাম নারীরই হচ্ছে। সো এই সমস্যা যদি আপনার দেখা দেয়, আপনি দেরি না করে দ্রুত একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে গিয়ে আপনার সমস্যার কথাগুলো খুলে বলুন। কেননা আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসায় এর জন্য চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো প্রপার ওয়েতে যদি সেবন করেন আপনি সুস্থতা লাভ করবেন। এ ধরনের রোগী প্রতিনিয়ত আমরা হ্যান্ডেল করছি, আমাদের চেম্বারে আসছে এবং আমরা এই রোগীদের চিকিৎসা দিয়ে সফলতা অর্জন করছি, রোগীরা সুস্থ হচ্ছে। সেই রোগীদের সাক্ষাৎকার আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। বন্ধুরা, এর জন্য হোমিওপ্যাথিতে আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করে থাকি, বহুল প্রচলিত যে মেডিসিনগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে পালসিটিলা মেডিসিন। এছাড়া ব্যবহার হয়ে থাকে জনসিয়া অশোকা, ব্যবহার হয়ে থাকে BC15, ব্যবহার হয়ে থাকে মেডোরিনাম, থুজা। এই মেডিসিনগুলো বেশি ব্যবহার হয়ে থাকে। হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা, সুতরাং আপনার কোন লক্ষণের সাথে মিলছে এইগুলো জেনে একজন চিকিৎসকই নির্দিষ্ট করবে আপনার জন্য কোন মেডিসিনটি সিলেকশন করা যায় বা কোন মেডিসিনটি ভালো হবে, এবং তার ডোজেস ফর্ম রেডি করে দিবে। সেই মেডিসিনগুলি আপনি স্টেপ বাই স্টেপ সেবন করার মাধ্যমে এই রোগ থেকে স্থায়ীভাবে আপনি আরোগ্য লাভ করবেন। আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন, ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ইরেগুলার মেনস্ট্রুয়েশন থেকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সুস্থ সুন্দর জীবন লাভ করুন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।